হ্যালো ফ্রি ফায়ার প্লেয়ার, তোমাদের কি এখনো মনে আছে সেই কালহারি ম্যাপের কথা? আসলে কি তোমরা ওল্ড ফ্রি ফায়ারকে অনেক বেশি মিস করো আমার মতো? আজকে আমি ফ্রি ফায়ার সম্পর্কে আমার জীবনে ঘটে যাওয়া কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা হয়তো এটা যারাই বুঝবেন তারা হচ্ছেন আপনারা ওল্ড প্লেয়ার। তো বেশি না কথা বললে আমি আমার ভিডিওর মেইন টপিকে চলে যাই। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শুভ, আপনাদের সাথে আছি এক্স শুভ ইউটিউব চ্যানেল থেকে। অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যার পরে আমার কিছু ফ্রেন্ড আর কি নিউ কিছু ফ্রেন্ড যারা ফ্রি ফায়ার প্লেয়ার এবং ফ্রি ফায়ার খেলে তারা আমাকে বলে যে দোস্ত আই গেমস খেলবো। তো আমি রীতিমতো ঢুকে যাই গেমস খেলার জন্য, যেহেতু ফ্রেন্ডরা বলছে। দুই এক ম্যাচ খেলার পরে হয় কি আমার দুইটা ফ্রেন্ড অফলাইন চলে যায়, তারা একটু স্মোক করার জন্য, আর কয়েকটা নাকি কারেন্ট চলে যায়, দিয়ে কারেন্ট অনেক প্রবলেম করতেছে, দেন সবাই বের হয়ে যায়, আমিও আর ভালো লাগে না, বের হয়ে যায়। দেন আমি একটু ভাবি একা একা যে ভাই গেমটা আমি স্টার্ট করি খেলা আসলে 2019 সাল থেকে, আর তখন মানে গেমটা এতটাও আপডেট ছিল না, এতটাও হাই গ্রাফিক্সের ছিল না, বাট তখন ভাই একটা ইমোশন ছিল, যেটা সত্য কথা একটা ইমোশন ছিল। তো আমি আজকে শেয়ার করি কিছু কথা আপনাদের সাথে। আমার গেমসের যাত্রা হয় এমন কি আমার মানে আমার বড় বোনের ছেলে গেমসটা খেলতো, আমার এক সম্পর্কে ভাগি না, বাট আমি মামা বলি আর কি, সে গেমসটা খেলতো এবং আমি ব্যাটল রয়্যাল গেম তখন চিনতাম না। আমি যখন কার গেমস খেলতাম আপনারা হয়তো চিনতেন যে টেম্পল রান, ক্যান্ডি ক্রাশ, আরো গেম ছিল যা আমি খেলতাম ওই সময় আর কি। দেন ও এইসব ব্যাটল রয়্যাল গেম খেলতো, তখন আমাদের এদিকে ওয়াইফাই অ্যাভেলেবল ছিল না, ও এমবি ঢুকাই দেন গেমসটা খেলতো। আমি ওর পাশে বসে কয়েকদিন গেমসটা দেখি, দেন আমার মনে হয় কি মানে আমার তো ইন্টেনশন মারামারি ছিল না, মানে ব্যাটল রয়্যাল গেমস আমি তখন একটা লাইক করতাম না। তখন আমি দেখতাম কি ওই গেমসের মধ্যে গাড়ি চালাইতো ফ্রেন্ডরা মিলে, তখন আমি এই গাড়ি চালানোর জন্য জাস্ট এই গাড়িটা চালানোর জন্য আমি গেমটা আমার ফোনে ইনস্টল করি এবং আমি রীতিমতো আমার টিফিনের টাকা হ্যান্ড টাকা জমাই আমি এমবি কার্ড কিনি এমবি ঢুকি। আর আমি রীতিমতো গেমসটা খেলাই স্টার্ট করে দিই। আমি ম্যাপে নামবো, নামার পরে আমি একটা গাড়ি খুঁজবো, গাড়ি দিয়ে এনিমিকে মারবো, এনিমিকে না মারতে পারলে এনিমি আমাকে মেরে দিত আর কি। একটা ফানি ঘটনা যাও আমার কাছে ইমোশনাল একটা জিনিস, মানে আগের জিনিস তো এমন চলতে থাকে। আস্তে আস্তে আমি ব্যাটল রয়্যালও একটু ফোকাস করে দেন, আমি ফ্রি ফায়ারটাকে এক প্রকার আমার নেশা করে নিই। তখন আমার পড়াশোনার এজ ছিল, তখন আমি মেবি ক্লাস 8-এ পড়ি। আমার পড়াশোনা অনেক সমস্যা হতো, আমার বাবা মা ভাই কেউ আমাকে সাপোর্ট করতো না ফ্রি ফায়ার খেলা নিয়ে, মানে একটা নেশার মতো সবাই আমাকে বকতো, হ্যান করতো, ফোন পর্যন্ত মানে লুকে রাখে। তোমরা তো জেনে অবাক হবো, আমার 5000 সাবস্ক্রাইবার একটা চ্যানেল ছিল, ওই চ্যানেল শুধু আমি গেম প্লে আর হাবিজাবি আপনি ফানি কন্টেন্ট আপলোড করতাম তখন আর কি। আমি তখন ক্লাস মেবি 9-এ পড়ি। জাস্ট আমার বাবা মা এবং ফ্যামিলি প্রেশার কারণে ওই চ্যানেলটা মাত্র 500 টাকায় সেল করে দিই এবং আমার ফ্রি ফায়ার খেলার মানে ছেড়ে দিয়ে বললে। বাট ভাই এই গেমটা তখন আমার ছিল ইমোশন, আবেগ, নেশা, যাই বলো না কেন তাই সঠিক। বাট আমি কি করতাম, আমি আমার ফ্রেন্ডের বাসায় আমার ফোনটা একদিন লুকিয়ে রেখে এসে বলি কি আমার ফোন চুরি হয়ে গেছে, আমার ফোন নাই। আর তারপর আর কি যেমন ভাবনা তেমন কাজ, টিফিনের সময় আমি আমার ফোনে গেমস খেলতাম, বন্ধুদের বাসায় বসে বসে টিফিন টাকা দিয়ে এমবি কিনতাম, এমবি কিনে দুজনে মিলে গেমস খেলতাম। আমার একটা ফ্রেন্ডও ছিল যার নাম ছিল তারেক, সেও খেলতো, আমিও খেলতাম ওদের বাসায় বসে বসে। অনেক দিন মানে আমি আমার প্রাইভেট মিস করেও পর্যন্ত গেমস খেলতাম। ইভেন কি যখন শুক্রবারে আপনার সিজন চেঞ্জ হতো, শুক্র শনিবার আমি 2 দিন পুশ দিতাম, একদিন স্কুল গ্যাপ দিতাম। এখন তো শনিবারে বন্ধ, তখন শনিবার বন্ধ ছিল না, আমি ওই শনিবার স্কুল গ্যাপ দিয়ে বন্ধুদের বাসায় বসে বসে গেমস খেলতাম। সো আমার কথাগুলোর বেশিরভাগ মিনিং তোমরা যারা নিউ প্লেয়ার আছো অবশ্যই তোমরা বুঝবা না, ওল্ড প্লেয়ার যারা দেখতেছো অবশ্যই তোমরা বুঝবা। তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো ভাই একটা কমেন্ট করবা প্লিজ, আমি দিতে তোমাদের কমেন্ট। আর ভাই আমি একটা লো পিসি দিয়ে ভিডিও এডিট করি, সো আমার ভিডিওর ভয়েস কোয়ালিটি এবং মানে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাই দেবো কমেন্টে। আর হ্যাঁ, ভিডিওর নেক্সট টপিকে যাই, মানে পরের পার্টে। সেভাবে অনেকদিন খেলার পর হয় কি একদিন ওদের বাইরের একটা ছেলে, মানে ছোট ভাই বলতে পারো, ও দেখে কি করে আমার স্যারকে মানে আমার প্রাইভেট টিউটারকে বলে দেয়, উনি আমার আম্মুকে বলে দেয় যে আমাকে ইচ্ছা মতো ভাই মারে। বাট কি করবো, ইমোশন তো ভাই, এটা নেশা, তাও ছাড়িনি। ঘরে পর্যন্ত আমি এটার জন্য বলতে পারো আন্দোলন করছি, মানে আমি ঘরে অনেক মায় সহ্য করছি এই খেলার জন্য, এন করছি তেন করছি। আমি 24 ঘন্টা পড়বো, আমাকে 1 ঘন্টা খেলতে দাও, আধা ঘন্টা খেলতে দাও, মানে খেলার জন্য আমি অনেক কিছু করছি ফ্রি ফায়ার। তখন একটা ইমোশনাল জায়গা ছিল ফ্রি ফায়ার। আর দ্যাটস ওয়াই হতো কি যে কোনো ইভেন্ট মানে 80% ইভেন্ট আমি কমপ্লিট করতাম এবং টপ আপ করতাম উড়া ধুরা, মানে এটা আমার জাস্ট ফ্রেন্ডরাই জানে আমি কি পরিমাণ টপ আপ করতাম আর কিভাবে করতাম, সেটা তোমাদেরকে আর বলার কোনো দরকার মনে করি না, তোমরা তো বুঝেই গেছো। তখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, তখন আমি মোটামুটি ম্যাচিউর, মানে তখন আমি ক্লাস 9-এর শেষ দিকে। তখন আমার মনে হলো কি আমি তো একটু বেশি টপ আপ করতেছি, বাট আমার কাছে কিছু ওল্ড জিনিস ছিল, এগুলো নিয়ে আমি গেমস খেলতাম, তেমন টপ আপ করতাম না, বাট মাঝে মাঝে তাও করতাম, মানে একদম ছেড়ে দিছি এমন কিছু। বাট ভাই আমি এতটা রিচ ফ্যামিলির না, আমি মধ্যবিত্ত একটা ফ্যামিলির সন্তান, দ্যাটস ওয়াই আমার জন্য টপ আপ করাটা মানে ঘর থেকে নিয়ে আমি এটা মোটামুটি চুরি করে বলতে পারবো, দেন আমি টপ আপ করতাম। এটা আমার জন্য অনেক হার্ড একটা জিনিস ছিল আর খারাপও লাগতো, বাট কি করবো ভাই, নেশা হয়ে গেছে। যাই হোক মোটামুটি টপ আপ আস্তে আস্তে কমাই দিছি, আমি এটা টপ আপ করতে শুরু মানে টপ আপ ছেড়ে দিছি বললেই চলে, মানে মোটামুটি বলতে হালকা পাতা টপ আপ করে যদি ভালো লাগার মতো কোনো ইভেন্ট আছে তাহলে টপ আপ করে আর নয় করি না। দেন গাইস কি হয়, এখনই হয় মেন খারাপ জিনিসটা, যে গ্যারেনা ফ্রি ফায়ার এমন একটা সিস্টেম করে সব ওল্ড জিনিস ব্যাক দিয়ে, মানে ভাই তুমি একবার চিন্তা করো যে তুমি তোমার কষ্টে জমানো টাকা বা যেভাবে হোক তোমার টাকা দিয়ে তুমি একটা জিনিস নিছো, এই জিনিসটা ফ্রি ফায়ার আবার ব্যাক করে দেয়, তাহলে তোমার আর কি মূল্য রইলো? মানে তুমি যে ওল্ড প্লেয়ার, তোমার তো আর কোনো
প্রুফই রইল না, তাই না? তোমার ওল্ড প্লেয়ার যা ছিল এখন নিউ প্লেয়ারও তা পেয়ে যাচ্ছে সামান্য কিছু ডায়মন্ডের বিনিময়ে। বাট এটা থেকে ফ্রি ফায়ার মূলত ফ্রি ফায়ারটাকে ধ্বংস করতে শুরু করে, মানে গায়না ফ্রি ফায়ারটাকে মোটামুটি শেষ করে দিতে শুরু করে। বাট ভাই বিশ্বাস করেন, তাও আমি ফ্রি ফায়ারের পিছনে লেগেছিলাম বেহায়ার মতো, শুধুমাত্র একটু ইমোশনের জায়গায় ছিল তাই। বাট ফ্রি ফায়ার এমন কিছু ঘটনা করে যে ওল্ড আমাদের যে পিকটা ছিল সেটা উঠিয়ে নিউ একটা পিক দেয়, যেটা আমাদের মোটামুটি সবারই অপছন্দের ছিল। এটাই শেষ না, ফ্রি ফায়ার আরো কিছু মানে উল্টাপাল্টা কাজ করে, যেমন আপনার স্কাই উইং, যেটা দিয়ে মানে আমার মনে ছিল আমি আকাশে উঠতাম, মানে একদম ফানি একটা বিষয়। গেম তো আসলে অনেক খেলি কেন, এন্টারটেনমেন্টের জন্য, তো এন্টারটেনমেন্ট আমরা যেভাবে নিতে পারি সেভাবে আমাদের ভালো লাগার কথা, হ্যাঁ তাই না? তো আমরা অনেকেই ছিলাম যে স্কাই উইং দিয়ে আকাশে উঠতাম, ভালোই লাগে। লিটারেলি গাইস ফ্রি ফায়ার এই স্কাই উইংটাকে ফ্রি ফায়ার থেকে উঠিয়ে নেয়। রিসেন্টলি শুনলাম নাকি এটা আবার ব্যাক দিছে, বাট কি দরকার, আমার ফ্রি ফায়ারের প্রতি কোনো ইমোশন মানে নেই বললে চলে, আছে যেটা সেটা না থাকারই। দেন এটাই না আমার একটা ফেভারিট গান ছিল প্লাজমা গান, তোমরা তো অন্যদের শুনে হাসবা, বাট হ্যাঁ গেছে আমার প্লাজমা গান অনেক ফেভারিট ছিল। এই প্লাজমা গানটাও নিয়ে যায় জাস্ট ফ্রি ফায়ারকে একটু আপডেট করার জন্য, বাট গেরিনা বুঝতে পারেনি আপডেট করতে গিয়ে গেরিনা তাদের ওল্ড মানে যেটা ওল্ড প্লেয়ার ছিল তাদেরকে হারিয়ে ফেলতো। যাই হোক গাইস, তাও তোমরা শুনো অবাক হবো, আমি বেহায়ার মতো তাও লেগেছিলাম এই ফ্রি ফায়ারের পিছনে, জাস্ট এটা আমার নেশা আবেগ যাই বল নাকি না তাই এজন্য। কিন্তু গেরিনা এমন কিছু কাজ করে, এমন কিছু ক্যারেক্টার দেয়, মানে শুরুতেই ছিল বলি CR7 ক্যারেক্টার, মানে ক্রোনো ক্যারেক্টার, যেটাকে নিয়ে এসে ফ্রি ফায়ারকে ফুললি মানে আপনার কি বলবো ইমব্যালেন্স করে দেয়, মানলাম, তাও মানলাম। তারপরে আসে আপনার দিমিত্রি ক্যারেক্টার, এই ক্যারেক্টারটাও আমার ফুললি মানে বিরক্ত লাগতো, আর এটাও আপনার গেমকে ইমব্যালেন্স করে দেয়। দেন এখন তো আছে সোনিয়া ক্যারেক্টার, যার জন্য ফ্রি ফায়ার খেলাই মোটামুটি আমার জন্য অনেক কষ্টসাধ্য, কজ এটা দিয়ে আপনি এটা নেমে কিল করলেন তো ও তখনও আপনার 2 সেকেন্ডের মতো জীবিত থাকে, এটা একদম বাজে একটা সিচুয়েশন, ভালোই লাগে না। দ্যাটস ওয়াই এখন জাস্ট সোনিয়া কারণে র্যাঙ্কে নামতে ইচ্ছে করে। যেহেতু কি অনেক কথা বললাম, অনেক আমি আবেগ দিয়ে কথা বললাম, সো আমার সাথে তোমাদের কার কার সিচুয়েশন ম্যাচ করো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, আমি একটু দেখতে চাই। আর হ্যাঁ, আমি তোমাদের সবার কমেন্ট পড়বো এবং রিপ্লাই দিব, এটা মাস্ট, এটা ধরে রাখতে পারো। আর হ্যাঁ গাইস, আমার আজকে ভিডিও বেশি লং করবো না, বাট একটা কথা, গেরিনা কি চাইলে তাদের ওল্ড প্লেয়ারদেরকে আর ব্যাক করতে পারবে গেমসের মধ্যে? আমার মনে হয় না গাইস, তোমাদের কি মতামত কমেন্টে জানাও। আরে গাইস, তোমরা তো শুনে অবাক হবার, এটা একটা ফানি বিষয় যে আমি আমার ফ্যান অফ করে দিয়েছি জাস্ট ভিডিওতে নয়েস যাতে কম হয়। সো আমার অনেক কষ্ট হয়েছে ভিডিও বানাইতে, আর অনেক ইমোশনাল ছিল। সো তোমরা যদি একটু লাইক আর সাবস্ক্রাইব করো আমার একটু ভালো লাগবে, আর আমি অ্যাপ্রিসিয়েট হবো। সো আমার নেক্সট ভিডিওতে কাকে রোস্ট করতে চাও, মানে রোস্টিং ভিডিও চাও, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবো। আজকে আমার এই চ্যানেলে জাস্ট রোস্টিং ভিডিও হবে, আর মাঝে মাঝে ফ্রি ফায়ার রিলেটেড কিছু ভিডিও আসবে, সমস্যা নাই। সো আল্লাহ হাফেজ গাইস, টাটা।